রেকর্ড তৈরির মহামঞ্চে পরিণত হয়েছে আইপিএল। মাত্র 14 বছর বয়সে আইপিএল এর মঞ্চে 37 বলে সেঞ্চুরি আদায় করে এক অনন্য রেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালস এর ব্যাটসম্যান বৈভব সূর্যরাজভানশী। সেই সাথে রাজস্থান রয়্যালসকেও খাদের কিনারা থেকে টেনে তুললেন তিনি। রাজস্থান রয়্যালস এর কাছে গুজরাট টাইটান্স ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে পিছিয়ে গেছে এক ধাপ, আর সেই সুযোগটা কাজে লাগিয়ে এক ধাপ উন্নতি করে পয়েন্ট টেবিলের সেরা দুয়ে চলে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। 47তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় অরেঞ্জ কাপ ও পার্পল কাপ কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাদের স্বাগত। আজ 28 এপ্রিল সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দিন একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেই ম্যাচে গুজরাট টাইটান্সকে 25 বল হাতে রেখে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাজস্থান রয়্যালস এর তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যভানশী। তিনি 38 বলে 101 রানের একটি ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। সেই সাথে আইপিএল এ কিন্তু এক অনন্য রেকর্ডও করেছেন তিনি। মাত্র 14 বছর বয়সে সেঞ্চুরি করার যে তালিকা, সেখানেও কিন্তু তিনি অনন্য রেকর্ড বা নজির রেখে গিয়েছেন। তো আইপিএল এ সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 74টি, যার মাঝে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্স এর মধ্যকার ম্যাচ দিয়ে 47তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 47তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বেশ পরিবর্তন চলে এসেছে। তো প্রথমে আমরা পয়েন্ট টেবিল দেখবো, এরপর সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা ও পরবর্তী ম্যাচের সময়সূচি। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ আইপিএল এর সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারের আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 28 এপ্রিল সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 47তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বর অবস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 9টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 7 ম্যাচে হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে চেন্নাই, তাদের নেট রান রেট -1.302। পয়েন্ট টেবিলের 9 নম্বর অবস্থানে সানরাইজার্স হায়দ্রাবাদ 9টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ, তাদের বর্তমান নেট রান রেট -1.103। পয়েন্ট টেবিলের 8 নম্বরে উন্নতি হয়েছে রাজস্থান রয়্যালস এর। রাজস্থান 10টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে রাজস্থান, তাদের বর্তমান নেট রান রেট -0.349। পয়েন্ট টেবিলের 7 নম্বর অবস্থানে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 9টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। কলকাতা পয়েন্ট পেয়েছে 7, তাদের নেট রান রেট +0.212। পয়েন্ট টেবিলের 6 নম্বর অবস্থানে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ 10টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে লখনৌ, তাদের নেট রান রেট -0.325। পয়েন্ট টেবিলের 5 নম্বরে পাঞ্জাব কিংস। পাঞ্জাব 9টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ হেরেছে, 5 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে পাঞ্জাবের। পাঞ্জাব পয়েন্ট পেয়েছে 11, তাদের নেট রান রেট +0.177। পয়েন্ট টেবিলের 4 নম্বর অবস্থানে দিল্লি ক্যাপিটালস। দিল্লি 9টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে দিল্লি, তাদের নেট রান রেট +0.482। পয়েন্ট টেবিলের 3 নম্বরে নেমে এসেছে গুজরাট টাইটান্স। গুজরাট 9টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে গুজরাট, তাদের নেট রান রেট +0.748। এদিকে পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই 10টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 4 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে 12 পয়েন্ট পেয়েছে মুম্বাই, তাদের নেট রান রেট +0.889। পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু 10টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে 14 পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু, তাদের নেট রান রেট +0.521। তো এই ছিল কিন্তু 47তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান, যেখানে দেখতে পাচ্ছেন গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে গিয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি করেছে। অপরদিকে পয়েন্ট টেবিলে 9 নম্বরে থাকা হায়দ্রাবাদ, তারা এক ধাপ অবনতি করেই 9 নম্বরে এসেছে এবং 9 নম্বর থেকে 8 নম্বরে গিয়েছে রাজস্থান রয়্যালস। তো পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আইপিএল অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে। স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিদের নাম নাম্বার ফ্রিতে লিখে নিতে পারবেন। এছাড়াও একসাথে 5টা জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি।
বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, সেখান থেকে তাদের পেজটা ভিজিট করে আসবেন। তো এখান থেকে আমরা যে বিষয়টা দেখছিলাম যে পয়েন্ট টেবিলের বর্তমান যে কন্ডিশন, এখান থেকে কিন্তু গত দিনে আপনাদেরকে জানিয়েছি যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা প্লে অফে এক পা দিয়ে রেখেছে, কারণ 14 পয়েন্ট ইতিমধ্যে তারা অর্জন করেছে। নেট রান রেটে কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আশা করছি আর একটি মাত্র ম্যাচ জিতলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অফিসিয়াল ঘোষণা অনুযায়ী প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলবে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্যান যারা রয়েছেন তারা এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে প্লে অফের দৌড়ে অন্যান্য দলের তুলনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এগিয়ে রয়েছে এবং তারা কিন্তু প্লে অফে এক পা দিয়ে রেখেছে। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু আজকে ম্যাচ না খেলেও এক ধাপ উন্নতি হয়েছে মূলত নিট রান রেটের কারণে। আজকে 8 উইকেটের বড় জয় পেয়েছে রাজস্থান গুজরাটের বিপক্ষে, যার কারণে কিন্তু গুজরাটের নিট রান রেটটা কিছুটা তুলনামূলকভাবে কমে গিয়েছে। তো এই নিট রান রেটে পিছিয়ে যাওয়ার কারণে গুজরাট পয়েন্ট টেবিলে 12 পয়েন্ট সমান 12 পয়েন্ট নিয়ে 3 নম্বরে নেমে এসেছে। 3 নম্বর থেকে মুম্বাই চলে গিয়েছে কিন্তু 2 নম্বর অবস্থানে। এদিকে কিন্তু আপনার হায়দ্রাবাদ 8 নম্বরে ছিল, 9 নম্বরে এসেছে। আজকের ম্যাচটি জিতে রাজস্থান এক ধাপ উন্নতি করে 8 নম্বরে চলে গিয়েছে। তো এখান থেকে একমাত্র চেন্নাইয়ের পয়েন্ট বর্তমানে 4, অন্যান্য দলের পয়েন্টগুলো কিন্তু 4 ক্রস করে উপর দিকে রয়েছে। তো এখান থেকে আপনাদের যে সর্বশেষ অবস্থা, প্রতিটি দলের হাতে এখনো প্লে অফের সুযোগ সম্ভাবনা রয়েছে খাতা কলমের হিসাবে, তবে সেটি চ্যালেঞ্জিং হিসেবে রয়েছে কলকাতা, রাজস্থান, হায়দ্রাবাদ ও চেন্নাই। এই 4টি দলের প্লে অফের যে টিকিট এটি নিশ্চিত করার জন্য তাদেরকে অনেকটাই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। শুধুমাত্র খাতা কলমের হিসাবে তারা কিন্তু টিকে রয়েছে। অন্যদিকে লখনৌ, পাঞ্জাব, দিল্লি, গুজরাট, মুম্বাই ও বেঙ্গালুরু এই 6টি দল কিন্তু প্লে অফের লড়াইয়ে রয়েছে চূড়ান্তভাবে এগিয়ে, এবং এই 6টি দলের হাতে সম্ভব তারা যদি ভালো পারফরমেন্স শেষ দিকে যারা করবে তারাই কিন্তু প্লে অফে কোয়ালিফাই করার পাশাপাশি আপনার কোয়ালিফায়ার এক ম্যাচেও অংশ নেওয়ার সুযোগটা তৈরি করে নিতে পারবে। তো অবশ্যই শেষ ম্যাচগুলোতে তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখলে তারা কিন্তু কোয়ালিফায়ার একের টিকিটটাও এখান থেকে নিশ্চিত করতে পারবে। তবে নিচের সারির যে দলগুলোর কথা বললাম, কলকাতা, হায়দ্রাবাদ, রাজস্থান ও চেন্নাই, তারা যদি প্লে অফের টিকিটটা নিশ্চিত করেও ফেলে কোনোভাবে কিন্তু তাদের পক্ষে হয়তোবা সম্ভব হবে না কোয়ালিফায়ার এক ম্যাচে অংশগ্রহণ করা। হয়তোবা শেষ পর্যন্ত তারা পয়েন্ট টেবিলের 3 নম্বর অথবা 4 নম্বর থেকে প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবে যদি শেষ ম্যাচগুলো ডু অর ডাই ভাবে শেষ ম্যাচগুলো জয়লাভ করতে পারে, কারণ এই দলগুলোর জয়ের বিকল্প নেই প্লে অফ খেলতে হলে। অন্যদিকে 1 থেকে 6 নম্বরে যারা রয়েছে তারা কিন্তু ভালো অবস্থানে রয়েছে, তারা কোয়ালিফায়ার একেও কোয়ালিফাই করতে পারবে এবং আপনার প্লে অফে কোয়ালিফাই করাও তো তাদের জন্য অনেকটাই সহজ। চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি। পরবর্তী ম্যাচ রয়েছে আপনার 29 এপ্রিল মঙ্গলবার আইপিএল এর 48তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7:30। ম্যাচটা কিন্তু দিল্লির হোম ম্যাচ। তো এই ম্যাচটা কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ প্লে অফের লড়াই টিকে থাকার জন্য। যদি কোনো কারণে কলকাতা হেরে যায় তাহলে কিন্তু অবশ্যই অনেকটাই ক্ষতির সম্মুখীন হবে কলকাতা, এবং দিল্লি চাইবে তারা ম্যাচটা জিততে। দিল্লি যদি ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু তারাও প্লে অফে এক পা দিয়ে রাখবে 14 পয়েন্ট নিয়ে। যদি দিল্লি হেরে যায় সেক্ষেত্রে দিল্লির কোয়ালিফায়ার এক খেলার যে সম্ভাবনা সেটি কমে আসবে, তবে প্লে অফে কোয়ালিফাই করার সম্ভাবনাটা বেশ ভালোই থাকবে। চলুন এখন আমরা দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কার অবস্থান কোথায়। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় অরেঞ্জ ক্যাপের যে লড়াই, এখানে 5 নম্বরে জশ বাটলার, গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান। তিনি 9 ম্যাচে 406 রান করেছেন। 9 ম্যাচে 406 রান করেছেন। 4 নম্বরে যশস্বী জয়সওয়াল, রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান, 10 ম্যাচে 426 রান করেছেন। 3 নম্বরে সূর্যকুমার যাদব, মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান, 10 ম্যাচে 427 রান করেছেন। 2 নম্বরে নেমে এসেছেন বিরাট কোহলি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান, 10 ম্যাচে 443 রান করেছেন। এবং 1 নম্বর অবস্থানে সাই সুদর্শন, গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান, 9 ম্যাচে 456 রান করে বিরাট কোহলির থেকে অরেঞ্জ ক্যাপটা ছিনিয়ে নিয়েছে কিন্তু সাই সুদর্শন। গত ম্যাচ অবধি কিন্তু বিরাট কোহলির দখলে ছিল এই অরেঞ্জ ক্যাপ। এখন যদি পার্পল ক্যাপসের তালিকাটা দেখি তাহলে আমরা দেখতে পাবো 4 নম্বরে রয়েছেন 3 জন ব্যাটসম্যান, তারা হলেন ট্রেন্ট বোল্ট, এরপর ক্রুনাল পান্ডিয়া এবং হার্ষেল প্যাটেল। প্রত্যেককে উইকেট পেয়েছেন 13টি করে উইকেট পেয়ে 4 নম্বর অবস্থানে রয়েছেন। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের লেগ স্পিনার নূর আহমেদ, তিনি 9 ম্যাচে 14 উইকেট পেয়েছেন। 2 নম্বরে প্রাসিদ কৃষ্ণা, গুজরাট টাইটান্সের পেস বোলার, 9 ম্যাচে 17 উইকেট পেয়েছেন। 1 নম্বরে জশ হ্যাজেলউড, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বোলার, তিনি 10 ম্যাচে 18 উইকেট পেয়েছেন। 10 ম্যাচে 18 উইকেট পেয়ে বর্তমানে পার্পল ক্যাপটা দখল করে রেখেছেন জশ হ্যাজেলউড। এই ছিল 47তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের তালিকা সহ পরবর্তী ম্যাচের সময়সূচি। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, এবং আপনারা আইপিএল এর জার্সি সহ আপনার মন মতো ডিজাইনে কাস্টমাইজড সাবলিমেশন প্রিন্টেড জার্সি প্রস্তুত করে নিতে পারবেন স্ফুরন থেকে। আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কিন্তু স্ফুরনে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।
সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট, ফুটবল, ভলিবল, র্যাক ডে, ট্যুর, স্কুল, কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে। আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার, নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে। আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয়। এক ডিজাইনে সর্বনিম্ন 10 পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে। একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র 40% অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ। এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। কাস্টমাইজড ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।